তো এখন ভোটে দাঁড়াচ্ছে অপরাধীরা। রাজ্যে যে শাসক দলের লোকেরা সরকারে আছে তাদের এই তোলাবাজি, কাটমানি এবং কমিশন এটাই স্বভাব হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতির ফলে পুলিশ ঠিকভাবে কাজ করে না, প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার, এমনকি রিটার্নিং অফিসাররা ঠিকভাবে কাজ করে না। ফলে গুন্ডা বদমাশরা ঠিক করে কে ভোটে জিতবে কে হবে। তাই পুলিশ সরিয়ে নেওয়া যায়, তাহলে এই দুর্নীতি করার লোকেদের দল টিকে থাকবে বলে আমার মনে হয়। আবাস যোজনা অস্তিত্ব নাই, তার নামে টাকা দিচ্ছে। দেখুন, রাজ্যের শিক্ষামন্ত্রী 1 বছরের বেশি সময় ধরে হাজতে আছে, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের কাছে কোটি কোটি টাকা আদায় করে চাকরি বিক্রি করছে। তার ঘাড়ে কটা মাথা আছে যে মমতা ব্যানার্জির অনুমোদন ছাড়া তিনি এটা করেছেন? তাহলে পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছে তার দায় মমতা ব্যানার্জি এড়াতে পারে? তো এই শাসক দল যদি ক্ষমতায় থাকে, এই মুখ্যমন্ত্রী যদি ক্ষমতায় থাকে, এটা দূর হবে না। দেখুন, সেখানে কে ক্ষমতায় থাকবে তার খুব বেশি নির্ভর করে, কারণ তারা কাজ করে তাদের সাথে, সে বাইডেন থাকে ট্রাম্প থাক, তারা এখানে হিন্দুদের স্বার্থে বা মুসলমানদের স্বার্থে কাজ করবে না, তারা কাজ করবে আমেরিকার স্বার্থে। তো আমেরিকার স্বার্থে যদি পক্ষে হয় তাহলে তারা সেরকম কাজ করবে, তাতে কোনো পক্ষে খুব বেশি উল্লসিত হওয়ার কারণ আছে বলে আমার মনে হয়। উপনির্বাচনের আগে বাঁকুড়ার তালডাংরায় উত্তেজনা, বিজেপির প্রচারে তৃণমূলের বাইক বাহিনীর হামলার অভিযোগ। আহত এক বিজেপি কর্মী পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তৃণমূল, অভিযোগ করছে হারের ভয়ে নাকি হাওয়া গরমের চেষ্টা করছে, পাল্টা দিচ্ছে। দেখুন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যার খুশি সে ভোটে দাঁড়াতে পারবে এবং ভোটার যাকে ইচ্ছে তাকে ভোট দিয়ে নিরাপদে গিয়ে ভোট দেওয়ার পর নিরাপদে এসে বাড়িতে থাকে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে সেটা হয় না। দুর্নীতির ফলে পুলিশ ঠিকভাবে কাজ করে না, প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার, এমনকি রিটার্নিং অফিসাররা ঠিকভাবে কাজ করে না। ফলে গুন্ডা বদমাশরা ঠিক করে কে ভোটে জিতবে কে হবে। তার ফলে এটা হচ্ছে, এটা গণতন্ত্র। এবং এর ফল দেখবেন যে এবার যে লোকসভায় যারা এমপি নির্বাচিত হচ্ছে তাদের দেখুন কত শতাংশ কোটিপতি, 93% বহু কোটিপতি, এবং তাদের সম্পত্তির গড় হচ্ছে 46 কোটির বেশি। এবং এদের প্রায় অর্ধেকের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে, 27 জনের মধ্যে বিরুদ্ধে কনভিকশন হয়েছে। তো এখন ভোটে দাঁড়াচ্ছে অপরাধীরা, ভোটে দাঁড়াচ্ছে ভোগরতির লোকেরা। তো তারা সেই টাকা দিয়ে গুন্ডা বদমাশদের ভাড়া করছে এবং তারা মারামারি করছে। গণতন্ত্র এখানে প্রহসন করে। দিকে দিকে আবাস যোজনার দুর্নীতির অভিযোগ হচ্ছে। দেখুন, দুঃখের বিষয়, আমাদের রাজ্যে যে শাসক দলের লোকেরা সরকারে আছে তাদের এই তোলাবাজি, কাটমানি এবং কমিশন এটাই স্বভাব হয়ে দাঁড়িয়েছে। দেখুন, রাজ্যের শিক্ষামন্ত্রী 1 বছরের বেশি সময় ধরে হাজতে আছে, তার বিরুদ্ধে অভিযোগটা কি? তার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে যে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের কাছে কোটি কোটি টাকা আদায় করে চাকরি বিক্রি করছে। তো দেখুন, দুটো দিক দিয়ে যে তার ঘাড়ে কটা মাথা আছে যে মমতা ব্যানার্জির অনুমোদন ছাড়া তিনি এটা করেছেন। দ্বিতীয় কথা, সংবিধানের 164 ধারার 2 উপধারা অনুসারে মন্ত্রিসভার দায়িত্ব যৌথ। তো তাহলে পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছে তার দায় মমতা ব্যানার্জি এড়াতে পারে? মমতা ব্যানার্জি তার পরেও মুখ্যমন্ত্রী আছে। দেখুন, আমাদের রেশনের খাদ্য বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার করেছেন আমাদের খাদ্যমন্ত্রী এবং তার সংগঠনের লোকের, তিনিও এখনো কাজ করেন।
তো তিনি যে অপরাধ করেছেন মমতা ব্যানার্জি এড়াতে পারেন না। তো এই মমতা ব্যানার্জির অধীনে যে বিভাগগুলো কাজ করছে সেখানে দুর্নীতির রকম এক। এই যে আরজি করের ব্যাপারে যে মেডিকেল কলেজগুলোতে দুর্নীতি আছে, কি ব্যাপার? যে টাকা তোলো, বেতনের থেকে দাও, তোমরা অপরাধ চালিয়ে। এরকম থাকলে তো সাধারণ মানুষের কাছে গণতন্ত্র বলে কিছু নেই, নিরাপত্তা বলে কিছু নেই, যোগ্য ব্যক্তিদের স্থান নেই। দেখুন, শিক্ষামন্ত্রী দুর্নীতির কথা যদি বলছেন, একটা কথা বুঝতে হবে যে দেখুন, যোগ্য একটা ছেলে ভালো ফল করে চাকরি পেল না, এটা তো একটা খুবই বেদনার দিক আছে। কিন্তু আর একটা বেদনার দিক পাবো যে লোকটা অঙ্ক জানে না সে গিয়ে স্কুলে অঙ্ক করাবে ছেলেদের, যে লোকটা ভাষা কিছু জানে না, গ্রামার জানে না, সে ভাষা শেখাবে স্কুলের ছেলেদের। তাহলে আমাদের যে পরবর্তী প্রজন্মের কোথায় পাঠাচ্ছে এই শাসক? কিন্তু দুঃখের বিষয় আমাদের জনসাধারণ সচেতন না, তারা এই শাসক দলকে ক্ষমতায় রাখছে। তো এই শাসক দল যদি ক্ষমতায় থাকে, এই মুখ্যমন্ত্রী যদি ক্ষমতা থাকে, এটা দূর হবে না। বিজেপি নেতা হয়েছে, ওদিকে পুলিশ বলছে, পরিবারের দাবি যে পরিবার অভিযোগ করছে যে এটা শাসক দলের কর্মকাণ্ড, কিন্তু পুলিশ বলছে যে পারিবারিক ঝামেলার জন্য। দেখো, গত পঞ্চায়েত নির্বাচন আমার শেষের বই, সেখানে যারা খুন হয়েছিলেন তাদের নামের তালিকা, কোন পার্টি, কোথায় খুন হয়েছিলেন এবং কেন খুন হয়েছিলেন সেগুলো আমি লিখেছি। তো সেখানে দেখুন, সব থেকে যে দলের লোক বেশি খুন হয়েছিল সেটা হচ্ছে তৃণমূল, এবং পরিবারের লোকেরা যেটা অভিযোগ করছিল অন্য দলের লোক খুন করেছে তা বলছেন, সেই দলেরই লোক খুন করেছে বলছে। আমি লিখেছি এটা, আমি আপনার ক্যামেরার সামনে বলছি তা নয়। সেটা কেন? মানে অন্য দলের লোকেরা আমাদের বুটে বুটে খাওয়ার তো বাধা হতে পারে, তাহলে সে থাকবে না। কিন্তু আমি শাসক দল আছে, আমি একটা গোষ্ঠীতে আছি, অন্য গোষ্ঠীর লোকেরা লুটে পুটে খাবে, সেটা চলবে না। তো আবাস যোজনা তো তাই, 100 দিনের কাজ তাই, 100 দিনের কাজে 50 জন কাজ করবে, 150 জনের নাম লিখে দিয়ে টাকাটা তুলে তারা ভাগ করবে। আবাস যোজনা এখন তো দেখছেন যে যে অস্তিত্ব নাই তার নামে টাকা ঢুকছে, একবার নয় 5-5 বার ঢুকে যাচ্ছে একজনের। তার মানে কি, এই টাকাগুলো উঠিয়ে ভাগ করে নিচ্ছে। আপনি ট্যাবের কথা দেখুন না, 11-12 ছেলেদের ট্যাবের টাকা যাবে, টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকে। সেটাও অভিযোগ উঠছে যে ভুতুরে নামে নাকি ট্যাব টাকা ঢুকছে, ভূতেরা এসে কি ওই অ্যাকাউন্টে পাঠাচ্ছে? তো এই ভূতেরা তো শাসক দলের ভূত, তো শাসক দলের ভূত তো কেন তাড়াচ্ছে না? এটা তো আকাশ থেকে ভূত এসে কিন্তু ওই অন্য অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে না, এটা আপনাদের বুঝতে হবে। রাজনৈতিক একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মুখ্যমন্ত্রী হতে পারেন মমতা ব্যানার্জির পর। দেখুন, এটা তৃণমূল দলের ভিতরের ব্যাপার, সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমি দুটো কথা বলব, যে এর পরে যখন ভোট হবে, তৃণমূল ক্ষমতায় থাকবে, এটা কে তাদেরকে এসে কানে কানে বলেছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যিনি বলছেন যে অভিষেক ব্যানার্জি উপযুক্ত, সেটা তার বক্তব্য হতে পারে, অন্য লোকদের বক্তব্য এটা হতে যাবে কেন? এবং সেটা নিয়ে যে এত আলোচনা হচ্ছে সেটার কোনো দরকার নেই। কারণ প্রথমত তাদের দল ক্ষমতায় থাক, তারপরে মুখ্যমন্ত্রী ঠিক করে দলের এমএলএ। যেমন এবার মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হয়েছে তিনি এমএলএ ছিলেন না, কিন্তু যেহেতু সংবিধানের সুযোগ আছে 6 মাস পর্যন্ত এমএলএ না হয়ে মন্ত্রী থাকতে পারে, তাকে মুখ্যমন্ত্রী করেছে। তো অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন কিনা, যদি তার দল সংখ্যাগরিষ্ঠ পায়, তাহলে দলের এমএলএরা ঠিক করবে যে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। যেহেতু দলের মধ্যে বা রাজনৈতিক মহলে একটা গুঞ্জন চলছে যে
পরিবর্তন থেকে একজন লোক যিনি অনেকদিন হাজত খেটেছে, আত্মহত্যার কাছে যাকে কোন কনভিক্ট করেছে, এরকম লোক বলছে। সেটা বিরোধীরা বলছে যে পরিবারতন্ত্র চলছে রাজনীতিতে। পরিবারতন্ত্র সব পার্টিতেই কিছু না কিছু আছে বিভিন্নভাবে, সেটা থাকা উচিত নয়, কিন্তু সেটা সে পার্টি পরিবারতন্ত্র রাখবে কিনা সেটা তাদের ব্যাপার, এবং তারা রাখলে সাধারণ ভোটাররা তাদেরকে ভোট দেবেন কিনা সেটা ভোটারদের ব্যাপার। পুলিশ সরিয়ে দিলে 15 মিনিটেও তৃণমূল কংগ্রেস বলে কোন রাজনৈতিক দল থাকবে না, প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন সুকান্ত মজুমদার। দেখুন, এটা কে বলছে সেটা নয়, কিন্তু এটা ঘটনা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে থানার ওসিরা এখন ব্লকের সভাপতি হয়ে গেছেন শাসক দলের, জেলার এসপিরা জেলা সভাপতি হয়ে গিয়েছেন, জেলা সভাপতি যা বলবেন তার থেকে গুরুত্বভাবে এসপি কি বলছে তার উপর, এবং পুলিশের লোকেরা শাসক দলের হয়ে কাজ করতে শুরু করছে। ব্যতিক্রম নেই তা আমি বলছি, কিন্তু ব্যতিক্রমীদের সংখ্যা খুব কম। তো এক্ষেত্রে যদি পুলিশ সরিয়ে নেওয়া যায় তাহলে এই দুর্নীতি পরায়ণ লোকেদের দল টিকে থাকবে বলে আমার মনে হয়। মানে ক্ষমতাকে অবৈধভাবে ব্যবহার করে